হাই বন্ধুরা, আজকের একটা নতুন ফার্ম ভিজিট করতে যাব আমার বাড়ির কাছেই। আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে একটা বন্ধুর ফার্ম, ও ডেকেছে আজকের। তো আজকে যাচ্ছি, ওর কাছ থেকে কিছু মেল পাখি নেবো আর আমি এই ফিমেলগুলো দেবো ওকে, দিয়ে কিছু মেল পাখি এক্সচেঞ্জ করবো। দেখো আমরা যাবো, সবাই মিলে যাবো, দেখো 3 জন মিলে যাবো আজকের। চলো দেখা হচ্ছে ভিডিওতে, পুরো ভিডিওটা দেখবে। হ্যাঁ চলো। বাবাকেও দেখিয়ে দিবি। ও ঠিক আছে, ঢুকবো। চল। তো ফাইনালি চলে এসেছি বন্ধুরা। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এটা একটি বৃদ্ধাশ্রম, অনেক পুরনো। এখানে অনেক বয়স্ক মানুষেরা থাকেন। আর ওর বাড়ি ওইখানে, এই মাঠের কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়, দুপারেই মাঠ, মধ্যিখান থেকে রাস্তা। খুবই সুন্দর পরিবেশ। আর এটি একটি ছোট্ট মতো একটা পুকুর, যেখানে কিছু মাছ চাষ করেছে। খুবই ভালো পরিবেশ। তো চলুন যাই, গিয়ে কথা হচ্ছে। আর আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। আর অতি অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা। চলো বন্ধুরা যাই তাহলে। এসে গেছি, দেখো বন্ধুরা, এই হলো পাখির ঘর। ঢুকবো আমরা। ঠান্ডা আছে, ঠান্ডা আছে। হ্যাঁ ঘর হবে, সারা দিন চিৎকার করে। জুতো খুলে যাবো? হ্যাঁ না বলো, খুলে দেবো। আমার এই বন্ধুর ফার্মটি কিন্তু বেশি বড় নয়, ছোটোর মধ্যে, কিন্তু খুবই সুন্দর গোছানো। সব রকমের পাখি মোটামুটি আছে, কনুর, জাভা, বর্দ্রি, ফিঞ্চ, ককটেল সবই আছে। তো ওর ফার্মটা কীরকম লাগলো বন্ধুরা, আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আপনি নতুন নতুন ভিডিওর আপডেট পাবেন। তো চলুন দেখে নিই। তো নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি বাবুনের বাড়িতে। এই যে বাবুন আমার বন্ধু, ও লজ্জা পাচ্ছে, ওর সঙ্গে ক্যামেরায় আসেনি। ও বলছে আমি ক্যামেরায় আসবো না, ঠিক আছে? এই হচ্ছে আমার বন্ধু বাবুন, এরই পুরো ফার্মটা, ঠিক আছে? এর কাছে কিছু প্রশ্ন রাখবো যেগুলো জানার বিষয়, যে ও কীভাবে পাখিকে মেনটেন করে, কীভাবে খাবার দেয়, কখন কী দেয়, সেইটা জিজ্ঞেস করলো ওর থেকে। চলো জিজ্ঞেস করি ওর কাছ থেকে, আর ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধু। তো বাবুন, বর্তমানে তোমার কাছে সান ক পেয়ার আছে? সান 4 পেয়ার আছে। 4 পেয়ার আছে। এমনি কোনো 6-7 পেয়ার মতো আছে। আচ্ছা। তারপর অল্প কিছু ফিঞ্চ আছে। আচ্ছা। অল্প কিছু বদ্রি আছে, 18-20 পেয়ার মতো। তো সানগুলো কি অ্যাডাল্ট নাকি? না, সেমি অ্যাডাল্ট মতো আছে। আচ্ছা। সব 1.5 বছর করে বয়স হয়েছে। আচ্ছা, এসব ডিএনএ করা? সব ডিএনএ করা। আচ্ছা, তো এদের ব্রিডিং এ বসাবে কবে? এদের তাও মোটামুটি 3 বছর। 3 বছর? হ্যাঁ, 3 বছর বয়সে। আচ্ছা। এদের সব বাচ্চা লাগানো হয়। আচ্ছা। আর তোমার বর্দি ক পেয়ার আছে? 18-20 পেয়ার মতো আছে বর্দি। 18-20 পেয়ার। তো বর্দির এখন বাজার তো খুবই ভালো, তো সেই হিসাবে কি বর্দির ওপর কি বেশি ফোকাস করছো নাকি? হ্যাঁ, ওই একটুখানি আমরা চেষ্টা করছি বর্দি কিছু বেশি করার। আচ্ছা, তো বর্দির কি এখন কি তোমার ডিওয়ার্মিং কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট হয়েছে। এই সামনে সপ্তাহখানে ওরকম বৃষ্টির দিন গেল। আচ্ছা, সেই সময় আমি সব ক্লিন করিয়েছি। আচ্ছা।
আর ফিঞ্চকে কি ব্রিডিংয়ে বসিয়েছো? না, ফিঞ্চ এখনো সেরকম ভাবে সব ব্রিডিংয়ে হয়নি। আচ্ছা, তো ফিঞ্চের ডিওয়ার্মিং কমপ্লিট? সমস্ত পাখিরই ডিওয়ার্মিং করানো হবে। আচ্ছা, তো বন্ধুরা বাবুনের কাছ থেকে আমি একবার ওষুধের সম্বন্ধে একটু জিজ্ঞেস করে নেবো, যে ও কোন ওষুধ কখন দেয়, কিভাবে দেয়, ওষুধের সম্বন্ধে একটু জিজ্ঞেস করে নেবো। এই যে ওর ওষুধের ডিপার্টমেন্ট, তো তুমি আমাকে একটু দেখাও যে কোন ওষুধ কখন কিভাবে অ্যাপ্লাই করো, একটু আমাদের সাবস্ক্রাইবারকে বলো। ওষুধ তো এই সবাই যা দেয় আমি একই রকম দিই। এখানে এরকম হোমিওপ্যাথি আছে, তো এইটা দিয়ে হজমের জন্য। তারপর এরকম লিকুইড আছে, এখানে পলিফিনল আছে, আর এগুলো হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। এটা তো বোধহয় অ্যাপেল সিডার ভিনিগার না? অ্যাপেল সিডার ভিনিগার। আচ্ছা, তো এইটা তুমি কখন দাও? এগুলো যে সপ্তাহে একদিন করে হ্যাঁ। এগুলো দিলে সমস্ত পাখি সুস্থ থাকে। আচ্ছা, মানে খুব ভালো কাজ হয় এটাতে? খুবই ভালো কাজ হয়। আচ্ছা, আর লিপিফি তো মনে হয় লিভারের জন্য? হ্যাঁ, লিভারের জন্য লিকুইড। আচ্ছা, আর পলিভিয়ান হচ্ছে তোমার ভিটামিন বি কমপ্লেক্স? হ্যাঁ, বি কমপ্লেক্স। আচ্ছা, তো এগুলো ওষুধগুলো দিয়ে মোটামুটি ভালো কাজ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সমস্ত পাখি সুস্থ হয়। আচ্ছা, তো তোমার কি এখন ব্রিডিং প্রোগ্রেস কিছু হয়েছে? না, এখন এগুলো ব্রিডিং করতে হয়নি, হয় শুধু দু একটা পাখিকে এরকম। আচ্ছা ঠিক আছে, ব্রিডিং প্রোগ্রেসের জন্য আমরা পরে একটা নেক্সট ভিডিও করব। অবশ্যই। ঠিক আছে, তো চলো এখন বন্ধুরা, এখন ওর ফার্মটা একটু ভালো করে দেখাই যে কি কি পাখিও বসিয়েছে। ভাই ঢুকে আছে? কেটে বাদ দিয়ে দেবেন? না না, সালের বেশিরভাগই হ্যান্ড বিটিং থাকে। বন্ধুরা আমার একটা জিনিস ভালো লাগলো, এই যে অ্যাডজাস্ট ফ্যানটা লাগিয়ে রেখেছে, এই অ্যাডজাস্ট ফ্যানটা কিন্তু লাগানো খুব প্রয়োজনীয়। প্রতিটি ফার্মে একটা করে অন্তত অ্যাডজাস্ট ফ্যান লাগানো দরকার। আর আমার এই বন্ধুটি আবার দুটি লাগিয়েছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করতে ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন, পাখিদেরকে সুস্থ রাখবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।